বাংলাদেশ এখন এক ক্রান্তি লগ্নে। রাজনৈতিক অস্থিরতা ও অশান্তি দেশকে কাঁপিয়ে দিয়েছে। এই অনিশ্চিত সময়ে আশার আলো দেখাচ্ছেন মোহাম্মদ ইউনূস। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনূস বাংলাদেশের সংগ্রামের সাথে অপরিচিত নন। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে দৌড়তাম নাগরিকদের সুদৃঢ় প্রদানের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী সুখ্যাতি অর্জন করেছেন। এখন তিনি তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছেন, যা তার প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাসের প্রমাণ। বাংলাদেশের ইতিহাসে ইউনূসের রাজনীতিতে ফিরে আসা একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে তাঁর নিয়োগ আশাবাদের সাক্ষাৎ করেছে। সারা বিশ্ব আগ্রহের সাথে পর্যবেক্ষণ করছে তাঁর নেতৃত্ব কিভাবে জাতিকে শান্তি ও স্থিতিশীলতার দিকে পরিচালিত করতে পারে। আগামী কয়েক মাস ইউনূস এবং বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। মোহাম্মদ ইউনূসের যাত্রা অসাধারণ সাফল্যের। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে তাদের অভিনব কর্মকাণ্ড দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে বিপ্লব এনেছে। ক্ষুদ্রের মাধ্যমে তিনি লক্ষ লক্ষ মানুষকে, বিশেষ করে নারীদের, দারিদ্র্য থেকে মুক্ত হতে সহায়তা করেছেন। এই অবদানের জন্য তিনি 2001 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। সামাজিক ন্যায় বিচারের প্রতি তাঁর অবিচল অঙ্গীকারের স্বীকৃতি। জটিল সামাজিক ও অর্থনৈতিক সমস্যা মোকাবেলার অভিজ্ঞতা ইউনূসকে বাংলাদেশের চ্যালেঞ্জগুলির একটি অন্য ধারণা দিয়েছে। তিনি প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়নের এবং আরও সুষম সমাজ গড়ে তোলার গুরুত্ব উপলব্ধি করেন। রাজনীতিতে পা রাখার সাথে সাথে তাঁর অভিজ্ঞতা এবং অন্তর্দৃষ্টি অমূল্য হয়ে উঠবে। ইউনূস রাজনৈতিক মেরুকরণ এবং সামাজিক অস্থিরতার প্রেক্ষাপটে নেতৃত্ব গ্রহণ করেছেন। জাতিগত বিভেদের সাথিল করছে এবং সামনের পথে প্রতিবন্ধকতায় ভরা শৃঙ্খলা ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। ইউনূসকে বিভেদ দূর করার এবং জনগণের মধ্যে ঐক্যের অনুভূতি তৈরি করার উপায় খুঁজে বের করতে হবে। দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য সাম্প্রতিক অস্থিরতার মূল কারণগুলি মোকাবেলা করা গুরুত্বপূর্ণ হবে। এর মাঝে রয়েছে দুর্নীতি দমন, বাক ও সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করা এবং সকল নাগরিকের জন্য সমান সুযোগ তৈরি করা। এই সমস্যাগুলি মোকাবেলা করার ক্ষেত্রে ইউনূসের সাফল্যের উপর বাংলাদেশকে আরও গণতান্ত্রিক এবং ন্যায়সঙ্গত সমাজের দিকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি নির্ভর করবে। সারা বিশ্বে ইউনূস এবং বাংলাদেশে শান্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের তার প্রচেষ্টার প্রতি সমর্থন প্রকাশ করেছে। বিশ্ব নেতারা এবং আন্তর্জাতিক সংস্থাগুলি এই সালের জিনসংয়ের মধ্য দিয়ে বাংলাদেশকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে। বাংলাদেশের স্থিতিশীলতা এবং ভবিষ্যতের জন্য এই বৈশ্বিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক অংশীদারদের সাথে যোগাযোগ স্থাপন এবং গণতান্ত্রিক বোধের প্রতিশ্রুতি প্রদর্শনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বিশ্বাসপূর্ণ নির্মাণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে সক্ষম হবে। বৈশ্বিক সম্প্রদায়ের কাছে থেকে ক্রমাগত সমর্থন পেতে ইউনূসের আন্তর্জাতিক মর্যাদা এবং সুনাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইউনূস এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেন এখানে গণতন্ত্র সমৃদ্ধ এবং সকল নাগরিকের সাফল্যের জন্য সমান সুযোগ রয়েছে। অতীতের ক্ষত নিরাময়ের জন্য তিনি আলোচনা, মিলন এবং ঐক্যের ক্ষমতায়ও বিশ্বাসী। আরও গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশের জন্য তার দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য আগ্রহী একটি জাতিকে আশার আলো দেখায়। সহানুভূতি, সম্প্রীতি এবং সামাজিক ন্যায় বিচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধতা ইউনূসের নেতৃত্ব সাম্প্রতিক বছরগুলিতে বাংলাদেশকে গ্রাস করা বিভেদমূলক রাজনীতির তুলনায়ও সম্পূর্ণ ভিন্ন। মুখ এবং আলোচনার প্রতি তার জোর একটি নতুন বিকল্প এবং আরও সম্প্রীতিপূর্ণ ভবিষ্যতের পথ প্রদান করে। আগামী কয়েক মাস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ইউনূসের নেতৃত্বের সাফল্য তার বিভক্ত জাতিকে একত্রিত করার,
প্রতিষ্ঠানগুলিতে বিশ্বাস পুনরুদ্ধার করার এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত করার ক্ষমতার উপর নির্ভর করবে। তবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে তার কার্যকালের চেয়ে তার উত্তরাধিকার অনেক দূর বিস্তৃত হবে। গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার এবং প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের প্রতি ইউনূসের অবিচল প্রতিশ্রুতি আগামী প্রজন্মকে প্রেরণা দিতে থাকবে। তার নেতৃত্ব শুধু বাংলাদেশের জন্য নয়, বরং যারা শান্তি, প্রগতি এবং মানব মর্যাদার ক্ষমতায় বিশ্বাসী তাদের সকলের জন্য আশার আলো হিসেবে কাজ করবে।